বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭৫-এর ১৫ই আগস্ট উনি এবং তার পরিবারের সদস্যরা যে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছিল, তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন তার হাতে বাংলাদেশটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যায়। আসলে আপনারা জানেন, আগামী এই বছর 2024-এ যে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই উপজেলা নির্বাচনে আমি মোহাম্মদ বাবুল হোসেন জনগণকে সাথে নিয়ে সোনারগাঁ, আমার প্রিয় সোনারগাঁবাসীকে সাথে নিয়ে নির্বাচন করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার মাঝখানে আমি আরেকটু কংগ্রাচুলেশন জানাই। এই কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সোনারগাঁয়ে 10 বছর পরে জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে যে নৌকা দিয়েছিল, নৌকার জোয়ারে আমাদের সাবেক এমপি জনাব আব্দুল্লাহ কায়সার বিপুল ভোটে জয়দান হয়ে বাংলাদেশের ইতিহাসে অনেক ভোট পেয়ে সোনারগাঁয়ে আবার নৌকা জয়ধ্বনি তুলেছিল এবং নৌকার বিজয় লাভ করেছিল। আমি তাকে ধন্যবাদ জানাই। তার হাতে নৌকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা যেই উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন এবং সোনারগাঁয়ে আবার আওয়ামী লীগের প্রাণ চঞ্চলতা ফেরত দিয়েছে, সেই জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবার আমি একটু ধন্যবাদ জানাই। যাই হোক, আমি সোনারগাঁ উপজেলা, আপনারা জানেন, গত ৫ম ধাপে নির্বাচনে উপজেলা 22 নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় 23,000 ভোট ডিফারেন্স করে আমি পরাজিত করেছিলাম। এই কৃতজ্ঞতা সোনারগাঁবাসীর, এই কৃতজ্ঞতা জননেত্রী শেখ হাসিনার। আমি তাকে ধন্যবাদ জানাই। এই বক্তব্যের মাধ্যমে সোনারগাঁবাসীকে আমি আবার আমার পরিবার তথা আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা বোধ জানাই যে আল্লাহ, আমি আমার কর্ম দিয়ে, আমি আমার চলাফেরা দিয়ে আমি সোনারগাঁবাসীর মন কেড়ে নিয়েছিলাম, যে কারণে বিপুল ভোট দিয়ে জনগণ আমাকে গত নির্বাচনে 22 নির্বাচিত করেছিল। যেহেতু আবার নির্বাচন 5 বছর পর নির্বাচন আসে, সেই নির্বাচনে আবার অংশগ্রহণ করতে যাচ্ছি আমি। এই নির্বাচনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। এই সোনারগাঁবাসীর আশা আকাঙ্ক্ষা, সোনারগাঁবাসীর সাথে কথা বলে তাদের যে মনের ধারণা, মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, সেই তাদের আশা আকাঙ্ক্ষাকে নিয়েই, এই শক্তিকে নিয়ে আমি সোনারগাঁবাসীর সেই আশা আকাঙ্ক্ষা শক্তিকে নিয়ে আমি সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমি সেই জন্য সোনারগাঁবাসীকে আমার পাশে দাঁড়ানোর জন্য, আমি যাতে সোনারগাঁবাসীকে, সোনারগাঁকে সুন্দরভাবে একটি মডেল সোনারগাঁ বর্তমান এমপি আব্দুল্লাহ কায়সারের সাথে থেকে, আওয়ামী লীগের সাথে থেকে আমি যাতে সোনারগাঁকে, তার পাশে থেকে সোনারগাঁকে সুন্দর করে মানুষের সেবা করে যেতে পারি, সেই জন্য সোনারগাঁবাসীর কাছে আমি দোয়া চাই, সোনারগাঁবাসীর দোয়া চাই এবং সোনারগাঁবাসীর কাছে আমি কৃতজ্ঞতা বোধ করি, যাতে আমাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাদের একটু সহযোগিতা কামনা করি, যাতে আমি সবাইকে নিয়ে, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে, সর্বোপরি সোনারগাঁ সর্বস্তরের মানুষকে নিয়ে আমি সোনারগাঁবাসীর জন্য কাজ করতে পারি। জানি না বিগত আমলে কি কাজ করেছি। আমি উপজেলা 22 নির্বাচিত হয়েছিলাম। আমার সীমাবদ্ধতায় থেকে আমি চেষ্টা করেছি সোনারগাঁবাসীকে কিছু না কিছু করার জন্য। জানি না কি করতে পেরেছি। অনেকের আশা পূরণ করতে পারিনি, অনেকের সাক্ষাৎ করতে পারেন, নির্বাচনের পরে অনেকের সাথে সাক্ষাৎ হয় নাই। এত বড় উপজেলা পরিষদ, আমার এই সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে অনেকের কাছেও যেতে পারিনি। সেই জন্য আমি আবার সোনারগাঁবাসীর ক্ষমা চাই। আমার যে লিমিটেশন, যে ক্ষমতা সরকার আমাকে প্রদত্ত করেছিল, আমি চেষ্টা করেছি সেই ক্ষমতা বলে আমি সোনারগাঁবাসীর পাশে থেকে সোনারগাঁ মানুষকে উপকার করার জন্য চেষ্টা করেছি। জানি না কতটুকু পারিছি কিনা, এটা সোনারগাঁবাসী জানে, সোনারগাঁ ভোটাররা জানে, সর্বস্তরের মানুষরা জানে। যদি আমি আবার 6ষ্ঠ ধাপের নির্বাচনে যদি সোনারগাঁবাসীকে সাথে নিয়ে, উপর আল্লাহর সহায়, মানুষের দোয়া নিয়ে আমি আবার 6ষ্ঠ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি চেষ্টা করব সোনারগাঁকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সোনারগাঁ মানুষকে সেবা করার জন্য। এই জন্য আমি আবারও সোনারগাঁবাসীর দোয়া চাই। আমি সোনারগাঁবাসীর খেদমত করার জন্য আমি আরেকটি সুযোগ চাই, যাতে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমি নির্বাচিত হয়ে সোনারগাঁবাসীর কাছে যেয়ে ধারে ধারে গিয়ে আমি সোনারগাঁবাসীর উপকার করতে পারি এবং সেবা করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে আবার একটু প্রশ্ন করার জন্য। আমি চেষ্টা করেছি সোনারগাঁ 10টি ইউনিয়ন একটা পৌরসভা মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের মনের কাছে গিয়ে, মনের আকাঙ্ক্ষা, মনের যে ভাষা তা শোনার জন্য আমি সোনারগাঁবাসী অনেক মানুষের সাথে কথা বলি। সোনারগাঁ যে ভোটার সংখ্যা আছে, সব ভোটার কাছে যেতে পারি নাই, তবে চেষ্টা করেছি আমি সবার কাছে যাওয়ার জন্য। সব মুরব্বী, বর্তমান যুগের প্রজন্মের যে ছেলেমেয়েরা, ছাত্র, শিক্ষক, সবার সাথে কথা বলার চেষ্টা করেছি।
অনেকের সাথে পেরেছি, অনেকের সাথে পারিনি। তবে আমি রাস্তাঘাটে চলার সাথে সাথে যাদের সাথে কথা বলেছি, আপনারা জানেন আমার মরহুম পিতা ওমর আলী মিস্ত্রি ৭৫ সালে 11 জুলাই আততায়ী গুলিতে নিহত হয়েছিল। আমার এক ভাই দুইবারের নৌকা মার্কা চেয়ারম্যান কাশ্মীর ইউনিয়ন পরিষদের। আমি সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, এখনো আছি। আমি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছি, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আমি যেহেতু রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমি সেই কারণেই সোনারগাঁওয়ের অনেক মানুষের সাথে, আপামর জনসাধারণের সাথে, গরিব দুঃখী নিরহ, অনেক উচ্চবিত্ত শিল্প ইন্ডাস্ট্রির মালিক সবার সাথে আমি কথা বলেছি, সবার মনের ধারণা আমি বুঝেছি। সেই মনের ধারণা নিয়েই, তাদের আত্মতৃপ্তি নিয়েই আমি আমার মনের শক্তি অর্জন করেছি, যে হয়তোবা আমাকে যে তারা যে শক্তি প্রয়োজন শক্তি দিয়েছে, যে বাবু ভাই আপনি দাঁড়ান, আমরা আপনার পাশে আছি, সেই জনগণের শক্তি নিয়েই, জনগণের আশা নিয়েই আমি চেষ্টা করবো এবার সোনারগাঁও আমার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার। এবং আমি আশা করি জনগণ আমাকে যে সাড়া দিয়েছে, আমাকে অন্তর্তে যে দোয়া দিয়েছে, সেই দোয়া নিয়ে সোনারগাঁও মাটিতে বিজয় লাভ করব। এটা আমার মনের একটা বিশ্বাস, সোনারগাঁওবাসীর একটা বিশ্বাস, এবং সোনারগাঁওবাসী আমার উপরে যে মাথায় হাত দিয়ে দোয়া করেছে যে আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, সেই দোয়াকে কাজে লাগিয়ে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। আমি আবার সোনারগাঁওবাসীর কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ষষ্ঠদফা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, যাতে আপনাদের ধারে ধারে গিয়ে, ঘরে ঘরে গিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সোনারগাঁওকে সরকারের সাথে থেকে কাজ করে আমি সোনারগাঁওকে উন্নত একটি সোনারগাঁও, মাদক মুক্ত একটি সোনারগাঁও গড়ে তুলতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।